ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দর্শক বন্ধুরা, আজ 10ই জানুয়ারি 2025 শুক্রবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে 2025 সালের প্রথম একাদশী ব্রত। পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী পুত্রদা একাদশী নামেই পরিচিত। অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন। বন্ধুরা, প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুকে ভক্তির সঙ্গে আরাধনা করা হয়। তো বন্ধুরা, আমরা এই একাদশীর নামকরণ দেখেই বুঝতে পারছি পুত্র বা সন্তান দান করে বলেই এই একাদশীর নাম হয়েছে পুত্রদা একাদশী। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী, বিশেষ করে সেই সব দম্পতিদের কাছে যারা সন্তান লাভ করতে ইচ্ছুক। যারা নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করেন, তাহলে অবশ্যই ভগবান তাদের ওপর তার কৃপা দৃষ্টি দেন। আজ এই ভিডিওতে আমরা শুনব পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং ভিডিওটি শেষে পারণ ক্রিয়া, পারণ মন্ত্র এবং অন্যান্য কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। যে ভক্ত মনের ভক্তি দিয়ে পুত্রদা একাদশীর ব্রত পালন করেন, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। যদি কোনো কারণে আজকের দিনে এই ব্রতটি আপনি পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এটি করলেও ব্রতের ফল অনেকাংশে লাভ করা হয়। শুরু করছি পৌষ মাসের শুক্লপক্ষের প্রথম একাদশী পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এরকম নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিদের বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে
এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্যা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবকে অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নেব ব্রতের পরের দিন পারণ ক্রিয়া, পারণ মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পারণ সম্পন্ন করতে হবে পরের দিন, অর্থাৎ 11ই জানুয়ারি শনিবার সকাল 6টা 27 মিনিট থেকে সকাল 8টা 23 মিনিটের মধ্যে। আর বাংলাদেশের সময় হলো সকাল 6টা 51 মিনিট থেকে 8টা 53 মিনিট পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জানব একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী করার সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন, হে বিষ্ণু, আমি আজ সমস্ত দিন উপবাস রেখে একাদশীর ব্রত রাখার জন্য মনস্থির করেছি। আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত সম্পন্ন করতে পারি, তার জন্য আপনি আমার ওপর সদয় হন। একাদশীর সংকল্প মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহার স্থিতা অহন অপরেহনি ভক্ষ্যামি কুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীতে একবার আহার আর একাদশীতে নিরাহার করার বিধান রয়েছে। যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন, তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্পের প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল বর্জন করবেন। একাদশীর দিন শরীর থেকে রক্ত পড়া অশুভ, তাই ফলমূল বা সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে, তার মধ্যেই কিন্তু পারণ ক্রিয়া সম্পন্ন করা উচিত, না হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহার প্রতেনানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। একাদশীর দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং তুলসী পাতা ভগবানের পাদপদ্মে নিবেদন করুন।
বলা হয় একাদশীর ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না। শ্রোতা বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী পালন করা হয়। এই দিন সমস্ত রকমের সমালোচনা, মিথ্যা ভাষণ, রাগ, পরনিন্দা ইত্যাদি থেকে দূরে থাকুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন। যদি একাদশী সংক্রান্ত কোনো রকম কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুন।